নদীতে খাঁচায় মাছ চাষে দিন বদলের গল্প বুনছেন পাবনার বেড়া উপজেলার মাছ চাষিরা। সুস্বাদু মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা এসেছে অন্তত 20টি পরিবারে। এতে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতির চিত্র। লাভজনক হওয়ায় ক্রমেই বাড়ছে খাঁচায় মাছ চাষের পরিসর। সংশ্লিষ্টরা বলছেন, চাষবাস ও ব্যবসা বাণিজ্যে লোকসানে সংসার চালানোই দায় ছিল বেশিরভাগ চাষির। আর্থিক সচ্ছলতা ও স্বনির্ভরতা অর্জনের উদ্দেশ্যে 2023 সালে পাবনার বেড়া উপজেলার বৃষালিখা গ্রামে হতদরিদ্র 20 জন সদস্য নিয়ে সমবায় সমিতি গড়ে তোলেন মৎস্যজীবী আব্দুল মুন্নাফ। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ও প্রোগ্রাম ফর পিপলস ডেভেলপমেন্ট নামের স্থানীয় একটি এনজিও থেকে কারিগরি প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে হুরাসাগর নদে 20টি খাঁচায় শুরু করেন মনোসেক্স জাতের তেলাপিয়া মাছের চাষ। সদস্যদের কঠোর পরিশ্রম আর একাগ্রতায় 6 মাসেই ব্যাপক সাফল্য পান মুন্নাফ ও তার সহকর্মীরা। 1 থেকে 1.5 মাস অ্যাটলিস্ট 35 থেকে 40 দিনের মধ্যে আমরা ফিঙ্গারলিং বানাই। যেহেতু আমাদের হারভেস্টিং এর জন্য বড় মাছের দরকার হয়, আমরা নিজেরাই যদি পোনাগুলো উৎপাদন করে আমরা পরবর্তীতে ওইটা কাজে লাগাইতে পারি, এই চিন্তা মাথায় রেখে আমি পোনাগুলো সংগ্রহ করেছি এবং আমি এটা বেশ ভালো সাড়া পাচ্ছি। মাত্র 2 বছরের ব্যবধানে এখন তাদের খাঁচা বেড়ে দাঁড়িয়েছে 60টিতে। সমবায়দের সাফল্য দেখে পাশেই নতুন 40টি খাঁচায় মনোসেক্স তেলাপিয়ার চাষ শুরু করেছেন আমির আলী সহ আরও কয়েকজন উদ্যোক্তা। আমির আলী পার্শ্ববর্তী উপজেলা সুজানগরের সাতবাড়িয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। বেড়া উপজেলার বৃষালিখা গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে খাঁচায় মাছ চাষ পদ্ধতিতে আগ্রহী জন্মে তার। এরপর খোঁজ নিয়ে অনুপ্রাণিত হয়ে তিনি এখন এ পদ্ধতিতে মাছ চাষ করছেন। আমার লুঙ্গির ব্যবসায় বিগত অনেকদিন লস যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে অন্য কোনো ব্যবসা আমি করতে পারি কিনা। তা আমি হঠাৎ করে এখানে আসলাম বেড়াইতে দেখলাম যে ওইখানে আমাদের পাশেই একটা নার্সারি হয়েছে, ওইখানে দেখলাম যে এই ব্যবসাটা আমার দেখে আমার মনের কাছে খুব ভালো লাগলো। একজাস্ট হলে আমি তখন এটা করলাম, করার পরে এখানে এখন মনে করেন যে আমি যেটা দেখছি এই ব্যবসা আমার খুব লাভজনক ব্যবসা। উদ্যোক্তা আব্দুল মুন্নাফ বলেন, শুরুর দিকে ভাবতে পারিনি এত দ্রুত এই ধরনের সফলতা পাবো। ক্রমেই আমরা এই পদ্ধতিতে মাছ চাষের পরিসর বাড়াচ্ছি। এবার পোনা উৎপাদন শুরু করেছি, এতেও খুব ভালো সাড়া পাচ্ছি। এই পোনাগুলো 1.5 মাসের মধ্যে অলরেডি 5-6 হাজার লাইনের পোনা 50-60 কেজি চলে আসতেছে এবং এই পোনাগুলো আমাদের নিজেদের খাঁচায় আমরা আবার 3 থেকে 4 মাস বা 4.5 মাস পালন করতেছি। অতিরিক্ত আরও কিছু পোনা উৎপাদনের চেষ্টা করতেছি বা চিন্তা ভাবনা করতেছি, যেগুলো আমাদের চাহিদা পূরণ করেও আরও আমাদের আশেপাশে যারা বড় ফিঙ্গারলিং পোনা চায় তাদেরকে যেন আমরা দিতে পারি। এ বিষয়ে বেসরকারি সংস্থা প্রোগ্রামস ফর পিপল ডেভেলপমেন্টের মৎস্য কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, এই পদ্ধতিতে মাছ চাষে শুধু চাষির ভাগ্য পরিবর্তন হচ্ছে তা নয়, আমরা যদি সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগে এই মাছের পরিসর বাড়াতে পারি তাহলে নদীর যথাযথ ব্যবহারটা নিশ্চিত হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। সমন্বিতভাবে আমাদের এনজিও জিও মিলে যদি আমরা একটা উদ্যোগটা নিতে পারি তাতে এটা আমাদের নদীর ব্যবহারটা এটা যথাযথ ব্যবহার হবে। আর একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে খাঁচা ব্যবহারের ফলে ন্যাচারাল ফিশ, ন্যাচারাল যে মাছগুলো আসে এখানে আশ্রয়স্থল হয়, তারা একটা প্রজনন করে, মাছের প্রোডাকশন বৃদ্ধি পায়, মাছের পোনা বৃদ্ধি পায়। এটা আমরা পরীক্ষিত, অনেক মাছের আশ্রয়স্থলে যদি খাঁচায় স্নান করে যায়, নিচে খাবার পরে এই খাবারগুলো খায়, এখান থেকে এরা সরে যায় না। এখন প্রজনন মৌসুম, তারা এখানে প্রজনন করছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।